বিষ খেয়ে মইরা জায়গা নিজের বউরা যে নিজে কন্ট্রোল করে না রাখতে পারে, তুই থাকতে আর পরপুরুষের দ্বারা যাইবো? এই বিয়াটা না করায় যদি আমার একটু বিষ খাওয়াই দিতি, একটু বিষ এনে দিতি, বিয়া না করে বিষ খাই মরে দিতাম, তা ভালো ছিল। মরে জায়গা এখন খাই মরে জায়গা। তুই এমনি দিলি, আর তোরে না দিয়ে যদি রাস্তার একটা কুত্তারে পরাই দিতাম এই সেটটা, তাও ভালো হইতো, মনের বুঝ দিতে পারতাম। একটা বছরে কারে নিয়ে যাবি সংসার করতেছে, আমি নিজেও বুঝতেছি না। কি হইছে ভালো করে কয়া। আমার বউর চরিত্র খারাপ, মিমের চরিত্র খারাপ। কি কস? হ, বিশাল সারপ্রাইজ দেবো আজকে মিমরে। আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, ও চিন্তাও করতে পারে নাই। ওর জন্য আমি কি নিয়ে আসছি, এই সেটটা ওর অনেক দিনের আশা। আমি এতদিন কিনা দিই নাই, শুধু আমাদের প্রথম বিবাহ বার্ষিকীটা এটা দিব ওকে। ও যে কিরকম খুশি হইব দেখলে আমি কল্পনা করতে পারতেছি। চোখ বন্ধ করলেই দেখতেছি ওর চেহারাটা, কি সুন্দর হাসি। কোথায় দেখি, নিশ্চয়ই ঘরে হবে। তোমার জন্য যে কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে মিম, তুমি এখন চিন্তাও করতে পারতেছো না। খুব আনন্দ লাগতেছে। কি যে খুশি হইব চিন্তাই করতে পারতেছি না। কোটি টাকা দেওয়ার মন পাওয়া যাব না। 2.5 লাখ টাকা দিয়ে এই সেটটা আনছি। কি ব্যাপার, আমার বেডরুমে দুজন শুয়ে রয়েছে, তো আবার কম্বল মুড়া দিয়া। একটা নিলে আমার বউ, আরেকটা কে? হ্যাঁ, ব্যাপারটা কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, আমার বউ এত বড় খারাপ? কত ভালো জানছি ওরে, কত ভালোবাসছি ওরে। প্রথম বিবাহ বার্ষিকী, ওর জন্য সেট আনলাম। কার জন্য আমি আনলাম এগুলো? আমার বউ পর পুরুষ নিয়ে নিশ্চয়ই শুয়ে রয়েছে। ইচ্ছা করতেছে কি এখন, আমার মনটা চাইতেছে এটা দিয়ে চাপা দিই। কি বলবো, নিজের কাছে লজ্জা লাগতেছে। আমার বউ ঘরে পর পুরুষ আনছে, আমার দিয়ে হয় না। আরে কি করি নাই তোর লিগা কয় 1 বছরে? তোর কত ভালোবাসা দিছি, আর তুই আমার ভালোবাসার প্রতিদান এই দিলি? এই একজন আমার ভালো লাগতেছে। কার জন্য আমি এই সেটটা কিনে আনলাম এত শখ করে? এটা শুধু সেট না, এখানে আমার ভালোবাসা জড়ায় রয়েছে। আমার ভালোবাসা এটা, এই ভালোবাসা প্রতিদিন তুই এমনি দিলি। আর তোরে না দিয়া যদি রাস্তার একটা কুত্তারে পরাই দিতাম এই সেটটা, তাও ভালো হইতো, মনের বুঝ দিতে পারতাম। ঘরের ভিতরে আর বাদ বাকি মানুষ আছে, এরা কি করে? হ্যাঁ, ইচ্ছা করতেছে কি সবাই নিয়ে আইসা হাতে নাতে ধরবো, হাতে নাতে ধইরা তারপরে তোরে আমি ডিভোর্স দিব। তোর আমি সংসার করবো না। নষ্ট মেয়ে কোথাকার, খারাপ মেয়ে কোথাকার, চরিত্র যার নষ্ট হয়ে গেছে তার নিয়ে আবার কি সংসার করব? আপা আপা, হয় আপা। কি হয়েছে ডাক্তার কেন? কি মিমকো? মিমকো দেখলাম সকালে তো সাজুগুজু করলো, রুমেই তো আছে। কে একজন গেস্ট আসছে, তারা নিয়ে রুমে গেছে। কি হয়েছে? তোরা বাসায় থাকস না?
বাসাই তো আজকে তোদের বিবাহ বার্ষিক না, ও তো কত সুন্দর করে সাজুগুজু করলো। ঘরের ভিতরে গেস্ট নিয়ে রুমের ভিতরে শুয়ে রয়েছে, তোরা কেউ খেয়াল করলি না কে আসে কে যায়, বুঝলাম না আপা। শুয়ে রয়েছে মানে? আমার একটু তোরা পাগল পাইছস? হ্যাঁ, তোর কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতাছি না। কি হয়েছে কবি তো? কেমনে বুঝবি কেমনে বুঝবি? ঘরের ভিতরে থাকস, খাস আর ঘুমাস, এই তো তোর কাজ। আর কোনো কাজ আছে? তাহলে কি করবো? একটা বাড়িতে কে আসে যায় এগুলো খেয়াল করস নাকি? আমি কি পাহারাদার? আমি কি দারোয়ান? দারোয়ান না হস, একটা মানুষ গেট দিয়ে আসলে যখন গেটটা খুলে মানুষ তো তাকায় দেখে রুম থেকে কে আসলো। কেন তোর বউ পিছনে পিছনে থাকবো? তুই দেখতে পারস না? একটা বছরে কারে নিয়ে যাবি সংসার করতেছে, আমি নিজেও বুঝতেছি না। কি হইছে ভালো করে ক। আমার বউর চরিত্র খারাপ, মিমের চরিত্র খারাপ। কি কস? মিম একটা পর পুরুষ টিয়া ঘরে শুয়ে রয়েছে। তুই কেমন দেখলি? আমি তো ঘরে গেছি, দুইজন কম্বল মুড়া দিয়া। কম্বল মুড়া দিয়া রইছে? মিম যদি ঘরে থাকে, একটা হইছে আমার বউ মিম, তাহলে আরেকজন কে? সেটাই তো। কি আরেকজন? নিশ্চয়ই কোনো পর পুরুষ। পরপুরুষ। ওর মনে হয় বিয়ের আগে, আমার সাথে বিয়ের আগে মনে হয় ওর সাথে কারোর সাথে রিলেশন ছিল, থাকতে পারে। ওই নাগরিক বোধহয় আসছে, মনে করছে আমি তো অফিসে গেছি, আমি তো তাড়াতাড়ি আসবো না। হ্যাঁ, তোরে বলত পাইছে রে। এর লেগায় ওই পুরুষ আইনা ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আপা আমি তো শেষ, আপা আমার জীবন শেষ। তুই কিছু কইলি না? কি কমু আপা, তোরে নিয়ে যাবো, তোরে নিয়ে যায় হাতে নাতে ধরমু, হাতে নাতে ধরে তারপর আমি তালাক দিব। তালাক ঠিক রাখবো না তোর লাগে? তালাক দিয়া দিব। আজকে বিবাহ বার্ষিকীর দিনই তালাক হইব। আপা আমার যা খারাপ লাগতেছে। আমি কি আনছস রে? এটা কি? ও মা, মিমের জন্য? কত শখ করে আনছি এটা আপা, জানোস না তুই? হ্যাঁ মিমের মানাইবো তো। সুন্দর হইছে ভাই। কারে মানাইবো? মিমেরে। এটা মিমেরে দিমু? দিবি না? কুত্তার গলায় ঝুলাই দিমু, তারপর ওরে দিমু না। ওর চরিত্র ভালো না। চরিত্র ভালো না? কেমন চরিত্র? ল হাতে নাতে ধরে। এই লোকের চরিত্র খারাপ, সেই মেয়ে লোক নিয়ে কি সংসার করা যায়? না, কখনোই না। সি 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 সি। আমি এখন কি করবো আপা? আয় ধরি যাই হাতে নাতে। হ্যাঁ, হাতে নাতে ধরি। আয় চল। আগে কে যাবো না পরে পরে যাবো? আয় আমার লগায়, ওর আজকে তালাক দিয়ে দিবো। আয় ভিতরে আয় আপা, ওই দেখ আপা। সি সি সি, তোর বউ এত চরিত্র খারাপ, আগে তো জানি নাই। দেখ কেমনে শুয়ে রইছে। দোস্ত তবে তোরা আমারে বিয়ে করায় আনছো সেই মাইয়ারে দিয়া। হ্যাঁ, তখন তো ভালোই আসিল। ভালো আছিল? কত ভালো জানতাম রে। সি কি করলো এটা? তোরে কেমনে ঠগাইলো? না ঠগাইলো পারতো। তুই কত ভালোবাসিস তোরে, হ্যাঁ নিজের থেকেও বেশি। তখন যদি খোঁজ খবর নিতি তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। তুই দেখ, এই একজন ওই একজন, দুইজন মানুষ এই জায়গায় আপা। তুই চাদর উড়ে দেখছস কি আছে? কি দেখবো, দেখার আর কি আছে আপা? কিছু বাকি আছে? না দেখে এত কিছু ভাই বেলাইছস। ভাবু না, তুমি দেখো না কেমনে রয়েছে আপা। ইস, হ্যাঁ দুইজনের মতোই তো লাগে। একজন আরেকজনের উপরে দেখো, হাত পাও দিয়ে জড়াই ধরে রাখছে আপা। সি সি সি, এইটা দেখার আগে তুই মরে গেলি না কে? আমার মরণ অনেক ভালো আছিল আপা। আমার ইচ্ছা করছে তার সোফাটা উঠাই আমার এদের উপরে। জাগাইতে পারবি না ভাই। বিষ খেয়ে মইরা জায়গা। নিজের বউরা যে নিজে কন্ট্রোল করে না রাখতে পারে, তুই থাকতে আর পরপুরুষের দ্বারা যাইবো? এই বিয়াটা না করায় যদি আমার একটু বিষ খাওয়াই দিতি, একটু বিষ এনে দিতি, বিয়া না করে বিষ খাই মরে দিতাম, তা ভালো ছিল। মরে জায়গা এখন খাই মরে জায়গা। কি করবো আপা, কাজ করা ঘরে কোনো বৃষ্টি আছে আনলে আমার দে, আমি খাই মরে যাই যা। ওইটাই কর, মরে এই জায়গা কুত্তার গু খাই মরে জায়গা। কি করলাম আমি আমার জীবনে? সি 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 সি। তুই বেয়া না না আর কিছু আমার ভাবতেই লজ্জা লাগে। সি, নিজের বউ বলে পরপুরুষ লয় আবার নিজের বেডরুমে শুয়ে থাকবো। আমার ইচ্ছা করতেছে কি জানোস, তোর গলা টিপটা মেরা লাই। তোর গলা টিপে মেরে এলাম। কি বিয়া করাইছস আমাদের? তুই কি বিয়ে করছো? তুই কন্ট্রোল করে রাখতে পারছ না বউরে? চিন্তা কর কি পিনিকে আছে ওই বেড়ারে জড়াই দিরা। চিন্তা করে দুইজন আমরা কথা কইতাছি, কোনো আওয়াজ পাইতেছে না। ফিলিংস আছে তো, করা ফিলিংসে একজন একজনকে দূরে রাখছে আপা। আমার ভালো লাগতেছে না আপা। থাক কান্দিস না, আর একটা ভালো মাই দেখে তোরে বিয়ে দিব মনে। একটা লাড়িল কতক্ষণ পিড়ে এই দুইটারে। লাড়ি তো নাই ভাই। এবার পুলিশ খবর দাও, ধরাই দেবো। আগের কম্বলটা উড়া দেহি কতক্ষণ কেন নাই। কম্বলটা উড়ে আমি দেখবো আমার চাইতে খুব স্মার্ট নাকি, আমার চাইতে খুব সুন্দর নাকি। হ্যাঁ দেখ দেখ দাঁড়া। তুমি তুমি কখন এলা? ভালো আছো? কখন আসছো? আসছি সকালে। সেরেছো কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
আমাকে সারপ্রাইজ দিতে শুয়ে থাকতে হয়? হ্যাঁ কি রে হ্যাঁ দর কতক্ষণ কি আছে কি কিন নাই আফা কি রে এই বউরে ভালোবাসোস, এই বিশ্বাস করস? হ্যাঁ, ওর বলে রাখবি না, ডিভোর্স দিয়ে দিবি? এতদিন ধরে সংসার করস, বউ কেমন ওইটাই জানোস না, পরপুরুষ হলে শুয়ে আছে। হ্যাঁ বলো তো একটা। শুয়ে রয়েছে কেন তোমরা আইসা? এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমরা শুয়ে থেকে আমরা সারপ্রাইজ দিছ? হুম আমরা বুঝছস বুঝছস আমরা কি কমু, দেখলাম বউর প্রতি তোর কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস, এটা তো আমাদের একটা প্ল্যান ছিল। কিন্তু তুই ভাই ফেল করছস, পাস করস নাই। সি সি সি, বউর প্রতি তোর বিশ্বাস এতটাই কম। যারা নিয়ে 1 বছর 365টা দিন সংসার করলি, তারই তুই চিনতে পারলি না। তুমি আমার এত অবিশ্বাস করো? তোর বউর পাও দেওয়া পানি খাও। আসো আমরা দুজনে গল্প করি যে। থাকেন। তুমি আমার এত অবিশ্বাস করো? কিসের অবিশ্বাস? আমি সবই শুনছি। কি শুনছো? তুমি আমার ডিভোর্স পর্যন্ত দিতে চাইছো না? 1 বছরে তুমি আমাকে এতটুকু বিশ্বাস করছো, আর এই তোমার ভালোবাসা! ছি, আমি ভাবতে পারি না কখনো। আমি জানতাম যে তুমি আমাকে অনেক বিশ্বাস করো। এখন তুমি যে সামান্য কিছু না দেখা, না যাই না, না শুই না, তুমি আমার ডিভোর্স দাও, মারবা, সোপা উডাই আমার চাপা দিবা, তাই না? না, যে তুমি আমার সারপ্রাইজ দিছো না, আমি তোমাকে সারপ্রাইজ দিছি। এটা সারপ্রাইজ? প্রয়োজন নাই আমার। দেখো না, এই দাঁড়াইবা না, চলো। লাগবে না আমার, দেখো না জিনিসটা একটু। লাগবে না। আচ্ছা সরি, ভুলে গেছে, আর হবে না এরকম। ভুল হয়ে গেছে। বেশি ভালোবাসি তো, এই জন্য এত রিয়েক্ট করছি, নাহলে করতাম না। তুমি তো একবার আয়শা যেহেতু দেখছো, তুমি তো একবার উঠায় দেখতে পারতা যে আমার পাশে কে শুয়ে আছে। দেখ, পরবর্তীতে যদি কারণে শুয়ে থাকো তাহলে উঠাই দেখবো। পরবর্তীতে সত্যি সত্যি পুরুষ মানুষের নিয়ে শুয়ে থাকলো। দেখো না, ভুল হয়েছে তো, কান্দাচ্ছি, সরি। আর হবে না তো? হ্যাঁ সত্যি সত্যি। ঠিক আছে। আমি আসলে হয়েছে কি, সারপ্রাইজ দিতে আসি, আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি আজকে। সুন্দর না? এইটা না ওই যে সেটটার কথা বলছিলাম তোমারে? হ্যাঁ ওইটাই, এটা অনেক সুন্দর তো। ঠিক আছে, তুমি এটা পরে আসো, আমি বাইরে আছি।